হে গাইস, এই দেখো ডলিদির বিয়ের প্যান্ডেল। আর এই যে এটা গেটের সামনে, আর এই যে সাউন্ড দেখো গানের জন্য। আর এই যে প্যান্ডেলটা কত সুন্দর। আর আমি আজকে তোমাদেরকে দেখাবো এই ব্লগে ডলিদির আশীর্বাদ পর্ব। তো চলো তোমাদেরকে দেখাই ডলিদির আশীর্বাদ পর্ব। তো এই যে প্যান্ডেলের ভেতর দিয়ে আমি তোমাদেরকে গেটটা দেখিয়ে দিলাম। আর এই যে দেখো ডলিদির আশীর্বাদ প্লাস গায়ে হলুদ লুক। তো তোমরা দেখো। তো এই যে এবারে দেখো দিদি এই যে আশীর্বাদের জন্য বসছে। এবারে বসুক, তো তারপর দিদি দেখো বসে পড়েছে। আর দিদি শ্বশুরবাড়ির লোকজন সব দিদিকে আগে আশীর্বাদ করছে, তারপর বাড়ির সব আত্মীয় স্বজন বড়রা আশীর্বাদ করবে। তো দেখো দিদি শ্বশুরবাড়ির লোকজন সব আশীর্বাদ করছে। এই যে আশীর্বাদ শুরু করে দিয়েছে। তো আমি তো চিনি না কে কোনটা কে হয়, তো ওটা জামাইবাবু আর দিদিই বলতে পারবে। তো যাই হোক, তমসাও বলতে পারবে। তো আমি চিনি না, তাই জন্য ওই জন্য আমি নামগুলো বলতে পারছি না। তবে দিদিদের বাড়ি থেকে যারা করবে তো তাদের নাম আমি আশা করছি বলতে পারবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা পুরোটা। আর এই যে দেখো আশীর্বাদ করে দই খাইয়ে দিল। এই যে দই, তারপরে দুব্বো, তারপরে যা কিছু দিয়ে করে আর কি, সেইগুলো দিয়ে আশীর্বাদ করছে। এই যে এবারে তো চলো এবারে আশীর্বাদের জন্য কিছু একটা করছে। তো প্রণাম করতে হয়, প্রণাম করছে দিদি। তো সবাই দেখতে থাকো। আর এই যে দিদির শাশুড়ি এই যে নোয়া বাঁধানোটা দিয়েছে, নোয়া বাঁধানোটা দিদি পরে নিচ্ছে। তো ওটা ওই দিদির ওই রিলেটিভটা নিয়ে এসছে শ্বশুরবাড়ি থেকে। তো সরি, আমি কে হয় জানি না, তো তাই জন্য আমি এরকম করে বললাম। আর এই যে একটা দাদু, এটা দিদির শ্বশুরবাড়ির লোকজন। দাদু, আমি দাদু বলছি। তো দিদির সম্পর্কে কে কী হবে আমি বলতে পারবো না। তো চলো দেখতে থাকো। তো চলো উনি আশীর্বাদ করে নিচ্ছে। তো দেখো দাদু আশীর্বাদ করছে দিদিকে, আমরা সবাই করছি। আর আমি অরিজিনাল যে ভয়েসটা সেটা আমি অফ করেছি, তার কারণ প্রচণ্ড গানের আওয়াজ আসছিলো, যেটা তোমরা কেউ শুনতেই পাবে না। তো তাই জন্য আমি পরে আবার ভয়েসটা এডিটিং করলাম। তো যার জন্য তোমরা শাঁখ ঘন্টা এইসবের আওয়াজ পাচ্ছ না। তো তাও তোমাদেরকে সঙ্গে আমি শেয়ার করলাম। দেখো এই যে দেখো এদিকে আশীর্বাদ হয়ে গেল, ফটো তুলছিল, এরকম করে ক্যামেরাম্যান ছিল, ফটো তুলছিল। তো তাই জন্য। আর এই যে দেখো এবারে আরও সব রিলেটিভ এসেছিলো, তারা এ করছে। তো দেখো খুব সুন্দর হয়েছে এই মঞ্চটা, আর দিদিকেও খুব সুন্দর লাগছিল। তো চলো দেখাই আমাদের সুন্দরীর কমলার বিয়ে, মানে আমার ডলিদির বিয়ে। তো চলো এক এক করে সব শ্বশুরবাড়ির লোকজন সব সারছে আশীর্বাদ করা। তো দেখো মানে, তো এই যে দেখো আবার একজন এসেছে, তো উনিও আশীর্বাদ করবেন। তো দেখো, তো আশীর্বাদ করে দিল। কে হয় আমি বলতে পারবো না সত্যি কথা, তাই জন্য আমি বলে লাভ নেই। ওই জন্য আমি বলছি যে দিদির শ্বশুরবাড়ির লোকজন। তো ওনারা হয়তো আমার ভিডিওটা পরে দেখবে বা জামাইবাবু দেখবে। তো সরি জামাইবাবু, আমি সত্যিই নাম জানি না, তো তোমাকে আমি আগে থেকে তাই জন্য সরি বলছি, দিদির কাছেও সরি। তো চলো দেখতে থাকো। আর এই যে দই মিষ্টি অনেক কিছু খাওয়াতে হয়, তো সেইগুলো। আর মাথার চূড়াটা না কি গলার হারটা দিদি পরাতে এসছে, এটা ভবানী। তো চলো ভবানীদি পরিয়ে দিচ্ছে। আর এই যে ছবিটা তুলে নিচ্ছে, তারপরে ভবানী পরাবে। তো চলো এই যে পরিয়ে দিচ্ছে। গলার হারটা খুলে গেছিলো দিদির, তাই জন্য ওটা আবার ঠিক করে একটুখানি পরিয়ে দিচ্ছে দিদি। তো তারপর তো আমাদের তো মজাই আছে। এই যে আমাদের দিদির মেকআপ আর্টিস্ট, দিদির চুলটা ঠিক হয়ে গেছিলো, দিদির বন্ধুই হয়। তো আমি দিদিকে সাজিয়েছি বলে আমি এই জন্য মেকআপ আর্টিস্ট বললাম। তো দিদির বন্ধু হয়, আমাদেরও খুব ভালোবেসেছে এই দিদিটা। আর এই যে এটা দিদির জেঠিমা না কে হয়, তো সেই জেঠিমা আশীর্বাদ করছে, বড় জেঠিমা না কি জেঠিমা আমি জানি না, যাই হোক। তো এই যে এখানে এটা বড় বৌদি আশীর্বাদ করছে। বড় বৌদিকে আমি খুব ভালো করেই চিনি, তো তাই জন্য বড় বৌদির আশীর্বাদের এটা আমি বলতে পারবো। এটা বড় বৌদি ডলিদিকে আশীর্বাদ করছে। তো চলো দেখো। আর এই যে আশীর্বাদ করার পর দেখো আবার কত কি নিয়ম আছে, মিষ্টি দই ধান দুব্বো কত কি দিয়ে করতে হয়, জল খাওয়াতে হয় ওই জন্য। তো দেখো, তো এই যে
গয়নাগুলো পরে নিচ্ছে। এই যে শাঁখাপলা পরাতে হয়, তো শাঁখাপলা পরাচ্ছিল। তো দিদির দেখো শাঁখাপলা পরাতে গিয়ে খুব কষ্ট হয়েছিল দিদির। তো বাঁ হাতেরটা তো ভালোভাবেই ঢুকে গেছিলো শাঁখাপলাটা, আর ডান হাতেরটা দিদির খুব কষ্ট হয়েছে। তো দেখো ডান হাতেরটা পরতে দিদির পুরো অনেক মানে লেগেছিল। তো চলো আমি সেটা ভিডিও করে নিয়েছি, দিদি পরে দেখবে। আর এই যে দেখো এবার এই পলাটা খুলছে, পলাটা এটা ডান হাতে পলা হবে, এটা বাঁ হাতে পরে নিয়েছে। তো চলো ওই জন্য দেখো দিদির এবার কত লাগছিল পলাটা, শাঁখাটা ভালোভাবে ঢুকে গেছিলো। তো চলো ওইটা আমি স্ক্রিপ্ট করে দিয়েছি। আর এটা দেখো মেজো বৌদি আশীর্বাদ করছে। মেজো বৌদিকে খুব ভালো করেই চিনি, কারণ তমসাদের সঙ্গে একটা আমাদের আলাদা রিলেশন আছে, সেটা তোমরা সকলেই জানো। তো তাই জন্য ওদের বাড়ি আমাদের যাতায়াত আছে। তো ওদের দাদা বৌদি সবাইকে আমরা চিনি। আর চলো দেখো আশীর্বাদ করছে, এ করছে। আর এই যে এটা বর্দা এবার আশীর্বাদ করছে। দেখো ঠিকঠাক করে আশীর্বাদ করো বর্দা, দেখো কেমন করে আশীর্বাদ করছে, খুব বদমাশ। তো যাই হোক, দাদা বোনের সম্পর্ক তো এরকমই হওয়া উচিত। তো দেখো এই যে আশীর্বাদ করে দিল। এবারে দেখো মিষ্টি, তারপর দই এইগুলো খাওয়াচ্ছে, আর এই যে টাকা পাকা দিচ্ছে। তো চলো চলো আর এই যে দেখো এখন ফটোশ্যুট চলছে, ছবি চলছে, আর আমরা ওরকম করছিলাম। তো চলো আমিও অনেক ছবি তুলেছি, ফটো তুলেছি। তো চলো ছবি ফটো তো একই, আমি দুবার করে বলে দিলাম। আর এরা কারা হয় আমি জানি না। যাই হোক, দিদিকে আশীর্বাদ করতে এসছে, আমি চিনি না সত্যি কথা। এটা দিদিরই বাড়ি লোক, এটা কাকু আশীর্বাদ করছে। আসলে আমাদের বাঙালির নিয়ম যে সবাই আগে আশীর্বাদ করে নেবে, তারপরে বাবা মা লাস্ট আশীর্বাদ করবে। বাবা মার পরে আর কেউ আশীর্বাদ করতে পারবে না। তো তাই জন্য বাবা মা লাস্টে আশীর্বাদ করছে, মানে আমার কাকু দিদিকে লাস্টে আশীর্বাদ করছে। তো দেখো এবারে কাকু আশীর্বাদ করার পরে দেখো আশা করি এবার কাকিমা আসবে। আর কাকিমার মনটাও খারাপ। এই যে আমার কাকিমা চলে এসেছে। কাকিমার তো কাঁদো কাঁদো মন। জানোই একটা মেয়ের বিয়ে হয়ে গেলে বাবা মার পুরো মানে কেমন ফিল হয়, কেমন কষ্ট হয়, কেমন যন্ত্রণা হয়, কারণ ছোট থেকে মানুষ করে একটা। তো তাই জন্য তো কাকিমার তো চোখটা অনেক ছলছল করছিল। তো আমি তমসা আমরা সবাই বোঝাচ্ছিলাম যে দিদি কাকু মন খারাপ করো না। দিদিকেও বলছি, দিদিরও কাকিমাকে দেখে একটু মনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তো দেখো অনেক কিছু আশীর্বাদ করছে। তো চলো সবাই আশীর্বাদ করছে, আর এবার ফটোশ্যুট হবে। তো এই যে দেখো, আর একটা অসম্পূর্ণ লাগছিলো, ওই জন্য তমসা নেই, তো তাই জন্য তমসাকেও আনতে হবে। তো দেখো ততক্ষণ কাকিমার ফটোশ্যুটটা হয়ে যাক দিদির সঙ্গে, তারপরে তমসাকে ডাকা হবে। আর এই যে দেখো আমাদের কুইন চলে এসেছে, কুইনকেও ডেকে নিয়ে এসেছি। তো এই যে দেখো আমি তো ভিডিও বানাচ্ছিলাম, ছবিও তুলছিলাম, ক্যামেরাম্যানও ছিল, তো তাও একটা আমি ভাব না। তো চলো আশীর্বাদ পর্ব এই পর্যন্ত, দেখাবে পরবর্তী ব্লগে। টাটা।